টিউটস বাংলার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আফটার এফেক্টসের বেসিক ট্রেনিং কোর্সের আজকের এপিসোডে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা আফটার এফেক্টসে এফেক্টস নিয়ে আলোচনা করব। এফেক্টস আফটার এফেক্টসে খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট একটি বিষয়, কেননা আমাদের অ্যাপ্লিকেশনটির নামই কিন্তু আফটার এফেক্টস, অর্থাৎ আমাদের এখানে সমস্ত কাজকারবারই হচ্ছে বিভিন্ন ধরনের এফেক্টস নিয়ে। আজকে আমরা জানার চেষ্টা করব কিভাবে একটি লেয়ারে আমরা এফেক্টস অ্যাপ্লাই এবং কন্ট্রোল করতে পারি। তো আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। এখানে আমাদের খুব সিম্পল একটি কম্পোজিশন ওপেন করা আছে, যার টাইমলাইনে আমাদের একটি সলিড এবং টেক্সট ফাইল আছে। এখন এই টেক্সট লেয়ারে যদি আমরা কোনো এফেক্টস অ্যাপ্লাই করতে চাই তবে সেটি বেশ কয়েকভাবে করা যায়। এই জন্য প্রথমে আমাদেরকে এখানে টাইমলাইনে যে টেক্সট ফাইলটি আছে এই টেক্সট ফাইলের লেয়ারটিকে সিলেক্ট করতে হবে। তারপর উপরে আমাদের এখানে যে এফেক্টস মেনুটি আছে এখানে যদি আমরা ক্লিক করি তবে এখানে ক্যাটাগরি অনুযায়ী আমাদের বিভিন্ন এফেক্টসের লিস্ট দেখা যাবে। আমরা যেই এফেক্টসটি অ্যাপ্লাই করতে চাই সেই এফেক্টসটি যদি আমরা এখান থেকে সিলেক্ট করে দিই তবে আমাদের সেই এফেক্টসটি আমাদের এই লেয়ারে অ্যাপ্লাই হয়ে যাবে। এছাড়াও আমরা যদি আমাদের এখানে টাইমলাইনের লেয়ারটির উপর রাইট বাটন ক্লিক করি তবে এখান থেকেও আমরা চাইলে আমাদের প্রয়োজনীয় এফেক্টসটি অ্যাপ্লাই করতে পারি। তবে কোনো একটি লেয়ারে এফেক্টস অ্যাপ্লাই করার সবচাইতে ইজিয়েস্ট ওয়েটি হচ্ছে এখানে আমাদের যে এফেক্টস এবং প্রিসেট প্যানেলটি থাকে এখান থেকে সেই এফেক্টসটি অ্যাপ্লাই করা। এখানে আমাদের এফেক্টস এবং প্রিসেট প্যানেলে একটি সার্চ পার্ট থাকে। এখানে আমরা যে এফেক্টসটি অ্যাপ্লাই করতে চাই সেই এফেক্টসটির নাম লিখে যদি এখানে সার্চ দিই তবে খুব ইজিলি আমরা এখান থেকে সেই এফেক্টসটি অ্যাপ্লাই করতে পারি। ধরুন এখানে আমরা টেক্সট লেয়ারটিতে সিসি বল অ্যাকশন নামে একটি এফেক্টস অ্যাপ্লাই করতে চাই। তো এখানে আমরা টেক্সট বক্সে সিসি বল লিখে সার্চ দিলে আমাদের সিসি বল অ্যাকশন এফেক্টসটি চলে আসবে। এখন এখানে আমাদের প্রিসেট প্যানেলে এফেক্টসটিকে ড্র্যাগ করে যদি আমরা এখানে কম্পোজিশন প্রিভিউ প্যানেলে ছেড়ে দিই তবে আমাদের এফেক্টসটি এখানে এই টেক্সট লেয়ারে অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু এভাবে কম্পোজিশন প্রিভিউ প্যানেলে এফেক্টস ড্র্যাগ করে অ্যাপ্লাই করাটা একটু রিস্কি, কারণ এখানে আমাদের টাইমলাইনে টেক্সট ফাইলটির উপরে যদি কোনো লেয়ার থাকতো বা নিচে যে লেয়ারটি আছে এফেক্টসটি অ্যাপ্লাই করার সময় একটু 19-20 হলে আমাদের উপরে বা নিচে কোনো একটি লেয়ারে সেই এফেক্টসটি অ্যাপ্লাই হয়ে যেতে পারে। এই জন্য এর চাইতে নিরাপদ উপায়টি হচ্ছে আমরা এফেক্টসটিকে ড্র্যাগ করে যদি আমাদের টাইমলাইনের লেয়ারটির উপর ছেড়ে দিই তবে আমাদের এফেক্টসটি সেই লেয়ারে অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু এইভাবেও এফেক্টস অ্যাপ্লাই করাটা অনেকের কাছে বেশ লং জার্নি মনে হতে পারে। এই জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমরা যেই লেয়ারে এফেক্টসটি অ্যাপ্লাই করতে চাই সেই এফেক্টসটি যদি আমরা এখানে সিলেক্ট করি তারপর এখান থেকে আমরা এফেক্টসটির উপর যদি ডাবল ক্লিক করি তবে সেই লেয়ারে আমাদের এফেক্টসটি অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে এফেক্টসটি অ্যাপ্লাই হওয়ার সাথে সাথে আমাদের এখানে এফেক্টস কন্ট্রোল প্যানেলটি চলে আসবে এবং এফেক্টস কন্ট্রোল প্যানেলে আমরা যে এফেক্টসটি অ্যাপ্লাই করেছি সেই এফেক্টসটির নাম এখানে উপরে দেখা যাবে। টাইমলাইনে যেমন আমাদের লেয়ারের পাশে এখানে ভিউ বাটন থাকে, এখানে এফেক্টসেও আমাদের পাশে একটি এফেক্টস বাটন থাকে। আমরা যদি এই এফেক্টস বাটনটিকে অফ করি তবে টেম্পোরারিলি সেই এফেক্টসটি আমাদের সেই লেয়ার থেকে ডিসেবল হয়ে যাবে। আবার এটি অন করে দিলে আমাদের এফেক্টসটি আবার এখানে অন হয়ে যাবে। এখানে এফেক্টসের নিচে বিভিন্ন প্যারামিটার থাকে। এই প্রত্যেকটি প্যারামিটারের পাশে আমরা দেখতে পাচ্ছি যে একটি স্টপ ওয়াচ সাইন থাকে। এর মানে হচ্ছে আমাদের এই প্রত্যেকটি প্যারামিটারকে আমরা অ্যানিমেট করতে পারি। যেমন এখানে আমাদের যে স্ক্যাটার প্যারামিটারটি আছে এর ভ্যালুতে যদি আমরা ক্লিক করে ডানে বা বামে এভাবে ড্র্যাগ করি মাউস দিয়ে তবে আমাদের এফেক্টসটিও এখানে চেঞ্জ হবে। আবার এফেক্টসে কোনো একটি চেঞ্জ যদি আমাদের কাঙ্ক্ষিত না হয় সেক্ষেত্রে আমরা আবার এটিকে রিসেট বাটনে ক্লিক করে রিসেটও করতে পারি। এফেক্টস কন্ট্রোল প্যানেলে আমরা চাইলে কোনো একটি এফেক্টসকে ডুপ্লিকেটও করতে পারি। যেমন আমরা যদি এখানে এডিট মেনুতে গিয়ে ডুপ্লিকেটে ক্লিক করি তবে আমাদের এফেক্টসটি ডুপ্লিকেট হয়ে যাবে। আবার এফেক্টস অ্যাপ্লাইয়ের পর আমরা চাইলে কোনো একটি এফেক্টসকে এখানে ডিলিটও করতে পারি। যেমন এখানে আমাদের সিসি বল অ্যাকশন এফেক্টসটির যে সেকেন্ড ইনস্ট্যান্সটি আছে এটিকে যদি আমরা সিলেক্ট করে কিবোর্ডের ব্যাক স্পেস অথবা ডিলিট বাটনটি প্রেস করি তবে সেই এফেক্টসটি আমাদের এই লেয়ার থেকে ডিলিট হয়ে যাবে। চাইলে আমরা কোনো একটি লেয়ারে একটির বেশি এফেক্টসও অ্যাপ্লাই করতে পারি। ধরুন এখানে আমাদের সিসি বল অ্যাকশনের পর আমরা যদি এখানে সিসি লেন্স এফেক্টসটি অ্যাপ্লাই করতে চাই তবে আমরা এখানে সিসি লেন্স লিখে সার্চ দিলে আমাদের সিসি লেন্স এফেক্টসটি এখানে চলে আসবে। এখন আগের মতোই আমরা যদি এই এফেক্টসটিকে ড্র্যাগ করে আমাদের টাইমলাইনে ছেড়ে দেই অথবা আমরা এখানে যদি আমাদের এফেক্টস কন্ট্রোল প্যানেলে এটিকে ড্র্যাগ করে নিয়ে আসি তবে এফেক্টসটি আমাদের লেয়ারে অ্যাপ্লাই হয়ে যাবে। এই সিসি লেন্স এফেক্টসেও আমরা দেখতে পাচ্ছি যে এফেক্টসটির নামের নিচে এর বিভিন্ন প্যারামিটার আছে এবং সেই প্যারামিটারগুলো অ্যানিমেটেবল। এখানে একটি জিনিস বলা দরকার আছে, সেটি হলো টাইমলাইনে যেরকম আমাদের বিভিন্ন লেয়ার থাকে
এবং সবার নিচে যে লেয়ারটি থাকে সেটি যেমন সবার নিচে থাকে এবং সবার উপরের লেয়ারটি কিন্তু আমরা প্রিভিউতে দেখতে পাই, এবং তারপর যদি নিচে কোনো লেয়ার থাকে সেটিকে আমরা দেখতে পাই। এভাবে লেয়ারগুলোর একটি অর্ডার থাকে এবং সেই লেয়ার অর্ডার অনুযায়ী আমরা আমাদের কম্পোজিশন প্রিভিউতে সেই লেয়ারগুলোকে দেখতে পাই। যেমন এখানে আমাদের টেক্সট লেয়ারে প্রথম যে এফএক্সটি অ্যাপ্লাই করেছি সেটি ছিল সিসি বল অ্যাকশন, অর্থাৎ এই এফএক্সটি অ্যাপ্লাই হওয়ার পর আমরা এখানে সিসি লেন্স এফএক্সটি যখন অ্যাপ্লাই করেছি তারপর সিসি লেন্স এফএক্সটি আমাদের এখানে রেন্ডার হবে, অর্থাৎ এখানে এফএক্সের অর্ডারটিও আসলে লেয়ারের অর্ডারের মতোই কাজ করে। আমরা ব্যাপারটি একটু প্র্যাকটিক্যালি দেখাই। যেমন আমাদের এখানে সিসি বল অ্যাকশনটি এখন সবার উপরে আছে। এখানে খেয়াল করুন, আমরা যদি সিসি বল অ্যাকশনটিকে নিচে নিয়ে আসি তবে এখানে আমাদের এফএক্সটিও কিন্তু চেঞ্জ হচ্ছে, কারণ এখানে আমাদের সিসি লেন্স এফএক্সটি যখন প্রথমবার অ্যাপ্লাই করব তখন আমাদের এখানে সিসি লেন্স এফএক্সটি অ্যাপ্লাই হবে। এখানে চারদিকে একটি রাউন্ড শেপ চলে আসবে এবং তারপর আমরা যখন এখানে সিসি বল অ্যাকশনটি অ্যাপ্লাই করব তারপর আমাদের এখানে এই ডট ডট যেই এফএক্সটি আছে এই এফএক্সটি পুরো ইনস্ট্যান্সের উপর অ্যাপ্লাই হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি লেয়ারের উপর আমাদের একই এফএক্স অ্যাপ্লাই হওয়ার পরও এফএক্সের অর্ডারের কারণে আমাদের ফাইনাল রেজাল্টটি কিন্তু এখানে চেঞ্জ হতে পারে, অর্থাৎ এটি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে সিসি বল অ্যাকশন এফএক্সটি যদি আবার আমরা উপরে নিয়ে আসি তবে আমাদের এফএক্সটি এরকম দেখাবে। আশা করছি ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের এই আফটার এফেক্টস টিউটোরিয়াল সিরিজের প্রিভিয়াস যে টিউটোরিয়ালটি ছিল, অর্থাৎ যে টাইমলাইন টিউটোরিয়াল যেটি ছিল, সেখানে আমরা বলেছিলাম যে আমাদের প্রত্যেকটি লেয়ারের পাশে এখানে যে ট্রায়াঙ্গল বাটনটি থাকে এটিতে যদি আমরা ক্লিক করি তবে এখানে একটি ট্রান্সফর্ম নামে একটি প্রপার্টিস দেখা যায়। এই ট্রান্সফর্ম প্রপার্টিসটি প্রত্যেকটি লেয়ারেই থাকে, যেখানে ট্রান্সফর্মের আন্ডারে আমাদের 5টি প্যারামিটার থাকে। এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, পজিশন, স্কেল, রোটেশন এবং অপাসিটি। এই ট্রান্সফর্ম প্রপার্টিসগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটি লেয়ারেরই একটি ডিফল্ট এফএক্স হিসেবে কাজ করে, সেটি আমি আগের লেসনে বলেছিলাম। তো যেহেতু এটি প্রত্যেকটি লেয়ারেরই একটি ডিফল্ট এফএক্স হিসেবে কাজ করে, এই জন্য আমরা এই বিষয়টি নিয়েও একটু এখানে আলোচনা করছি। তো এই বিষয়টি আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা একটি নতুন সলিড লেয়ার ক্রিয়েট করি। আমরা রেডি রাখছি। ওকে, তো এখন যদি আমরা এই রেড সলিড লেয়ারটির ট্রায়াঙ্গুলারটিতে ক্লিক করি তবে আমাদের এখানে আমাদের ট্রান্সফর্ম প্রপার্টিসটি দেখা যাবে। এখন ট্রান্সফর্ম অপশনটিকে যদি আমরা আরও এক্সপ্যান্ড করি তবে আমাদের 5টি প্যারামিটার এখানে দেখা যাবে। তো এই প্যারামিটারগুলোর মধ্যে আমরা প্রথমে একটু স্কেলটি নিয়ে কথা বলি। এখানে স্কেল প্যারামিটারে আমরা দুটি ভ্যালু দেখতে পাচ্ছি, এটি একটা হচ্ছে এক্স এবং আরেকটি হচ্ছে ওয়াই। এখানে কোনো একটি প্যারামিটারের উপর যদি আমরা ক্লিক করে এটিকে বামে এভাবে নিয়ে যাই তবে আমাদের এটির স্কেলটি ছোট হতে থাকবে, আবার ডান দিকে নিয়ে গেলে আমাদের স্কেলটি বড় হতে থাকবে। এই প্যারামিটারগুলোর বাম দিকে এখানে একটি লিঙ্ক অপশন আছে, যেখানে একটি চেইনের চিহ্ন। আমরা যদি লিঙ্ক অপশনটিকে তুলে দেই এক্ষেত্রে কী হবে, এখন যদি আমরা আমাদের এই এক্স ভ্যালুটিকে ডান দিকে ড্র্যাগ করি তবে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর আমাদের এটির স্কেলটি বড় হতে থাকবে এবং বামে নিলে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর এটি ছোট হবে। একইভাবে আমরা যদি এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর এটিকে ডানে ড্র্যাগ করি তবে আমাদের এটি উপর নিচের বড় হতে থাকবে এবং বামে ড্র্যাগ করলে এটি ছোট হতে থাকবে। এই অবস্থায় যদি আমরা আবার এখানে আমাদের লিঙ্কটিকে অ্যাক্টিভেট করে দিই তবে আমাদের নতুন যে প্রপোর্শনটি হবে সেই প্রপোর্শনে এটি লিঙ্ক হয়ে যাবে এবং এখন এবার যদি এটিকে আমরা বড় বা ছোট করি তবে এই নতুন প্রপোর্শনে আমাদের এই সলিড লেয়ারটি বড় বা ছোট হতে থাকবে। প্রপার্টিসে চেঞ্জ আনার পর আমরা চাইলে এখানে রিসেট বাটনে ক্লিক করে আবার সেই চেঞ্জটিকে রিসেট করতে পারি। তারপর আমরা এখানে যে পজিশন প্যারামিটারটি আছে সেটি একটু দেখি। তো এটি দেখার আগে আমরা স্কেলটি আবার একটু ছোট করে নিচ্ছি। এখানে পজিশন প্যারামিটারের পাশেও আমাদের দুটি ভ্যালু থাকে, প্রথমটি হচ্ছে এক্স এবং পরেরটি হচ্ছে ওয়াই ভ্যালু। এক্স ভ্যালুটিকে যদি আমরা ডানে বা বামে মুভ করি তবে আমাদের লেয়ারটি যথাক্রমে ডানে এবং বামে মুভ করবে। ওয়াই ভ্যালুটিকে যদি আমরা ডানে মুভ করি তবে আমাদের লেয়ারটি নিচে যাবে এবং বায়ে মুভ করলে ওয়াই অ্যাক্সিস বরাবর এটি উপরে যাবে। আবার আমরা যদি এখানে আমাদের কম্পোজিশন প্রিভিউ প্যানেলে এই লেয়ারটিকে সিলেক্ট করে ফ্রিলি মুভ করি তবে এখানে আমরা পজিশন মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করে মুভ করতে পারবো। তারপর আমরা এখানে অপাসিটি যে প্যারামিটারটি আছে সেটি দেখি। অপাসিটি হচ্ছে আসলে লেয়ারের ট্রান্সপারেন্সি অপশন। এখানে আমাদের অপাসিটির যে ভ্যালুটি আছে এখানে টোটাল 100% দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের অপাসিটির ভ্যালু যখন 100% থাকবে তখন আমাদের লেয়ারটি 100% ওপেক থাকবে এবং আমরা যদি এখানে আমাদের ভ্যালুটিকে বায়ে ড্র্যাগ করে কমাতে থাকি তবে আমাদের এই লেয়ারটি আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হতে থাকবে এবং আমরা যদি এখানে ট্রান্সপারেন্সি ভ্যালুটিকে 0 করে দিই তবে আমাদের লেয়ারটি পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে। আবার আমরা এখানে 100 করে দিলে আমাদের লেয়ারটি
টোটাল ভিজিবল হবে। এখানে প্রত্যেকটি প্যারামিটারকেই কিন্তু আমরা কি ফ্রেমের মাধ্যমে অ্যানিমেট করতে পারি। অপাসিটির পর আমরা উপরে যে রোটেশন প্যারামিটারটি আছে এটির দিকে একটু খেয়াল করি। এখানে আমাদের দুটি ভ্যালু থাকে। এখানে প্রথম ভ্যালুটি হচ্ছে আমাদের নাম্বার অফ সার্কেল এবং পরের ভ্যালুটি হচ্ছে ডিগ্রি। তো আমরা যদি এখানে ডিগ্রি ভ্যালুটিকে চেঞ্জ করি তবে আমাদের এই লেয়ারটি আস্তে আস্তে রোটেট হতে থাকবে এবং 360 ডিগ্রি রোটেশন যখন এটি কমপ্লিট হবে তখন আমাদের এখানে নাম্বার অফ সার্কেলে 1 দেখা যাবে, কারণ এখানে টোটাল একটি সার্কেল যেহেতু কমপ্লিট হয়েছে এই জন্য এখানে টোটাল সার্কেল 1 দেখাচ্ছে। তো নাম্বার অফ সার্কেলের কাজটি অবশ্য এখন এখানে বোঝা যাবে না। তো আমরা যখন অ্যানিমেশনের কাজ করব তখন এই নাম্বার অফ সার্কেলের কাজটি বোঝা যাবে। ওকে, আমাদের আর একটি প্যারামিটার বাকি আছে, এটি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে আমরা খেয়াল করলে দেখব যে আমাদের এখানে একটি ক্রস হেয়ার দেখা যাচ্ছে, এটি হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট। আমরা যদি এখানে এক্স ভ্যালুটিকে চেঞ্জ করি তবে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটি এইভাবে চেঞ্জ হতে থাকে, এবং আমরা যদি ওয়াই ভ্যালুটিকে চেঞ্জ করি তবে আমাদের লেয়ারে এভাবে চেঞ্জ হতে থাকে। তো এখানে আসলে যেটি হচ্ছে, আমরা যখন অ্যাঙ্কর পয়েন্টটির ভ্যালু এখানে চেঞ্জ করছি আমাদের এই লেয়ারটিতে অ্যাঙ্কর পয়েন্টটি আসলে চেঞ্জ হচ্ছে। একই সাথে কিন্তু আমাদের লেয়ারটির পজিশনও কিন্তু অ্যাঙ্কর পয়েন্টের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই কারণে আমরা এইভাবে অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করলে এটা অনেক সময় আমাদের জন্য হেল্পফুল নাও হতে পারে। তো এই কারণে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করার আরেকটি অপশন আছে, সেটি আমরা একটু দেখি। তো লেয়ারটিকে আমরা আপাতত আবার এখানে রিসেট করছি, তারপর লেয়ারটিকে একটু আমরা স্কেলটি ছোট করে দেই। এখানে আমরা যদি উপরে টুল বারে যাই তবে আমাদের এখানে ছোট একটি টুল আছে যার নাম হচ্ছে পেন বিহাইন্ড টুল। এই পেন বিহাইন্ড টুলের মাধ্যমে আমরা আমাদের অ্যাঙ্কর পয়েন্টের পজিশন চেঞ্জ করতে পারি। তো আমরা যদি এই অ্যাঙ্কর পয়েন্টটিকে ড্র্যাগ করে উপরে বামে উপরে কর্নারে নিয়ে যাই তবে অ্যাঙ্কর পয়েন্টটি এখন উপরে বামে চলে যাবে। নর্মালি কিন্তু আমাদের অ্যাঙ্কর পয়েন্ট বা পিভট পয়েন্টটি কোনো একটি লেয়ারের মাঝখানে থাকে। তো এইভাবে পেন বিহাইন্ড টুলের মাধ্যমে আমরা আমাদের অ্যাঙ্কর পয়েন্টটিকে মুভ করতে পারি, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদের লেয়ারটির পজিশনে কোনো চেঞ্জ হচ্ছে না। এখন যদি আমি এই লেয়ারটি ছোট বা বড় করি তবে আপনারা দেখবেন যে আমাদের এখন এই অ্যাঙ্কর পয়েন্টের উপর বেস করে কিন্তু এই লেয়ারটি ছোট বা বড় হচ্ছে। আমরা যদি লেয়ারটিকে রোটেট করি তবে আমরা দেখব যে এখন আমার রোটেশনটিও কিন্তু আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টকে কেন্দ্র করে আমার লেয়ারটি এখন রোটেট হচ্ছে। আবার এখানে আমাদের রোটেশনের জন্য কিন্তু এখানে টুলবারে একটি আলাদা টুল আছে যার নাম হচ্ছে রোটেশন টুল এবং এটি শর্টকাট হচ্ছে ডব্লিউ। তো আমরা যদি এখানে এই রোটেশন টুলটিকে সিলেক্ট করে এটিকে ক্লিক করে মাউস দিয়ে এখন ইজিলি এই লেয়ারটিকে আমরা রোটেট করতে পারবো। তো এই টুলটিও আমাদের অনেক সময় কাজের ক্ষেত্রে খুব সহজ হয়, কারণ এখানে ট্রান্সফর্ম প্রপার্টিজে গিয়ে আমাদের ভ্যালু চেঞ্জ করে রোটেশন করার চাইতে আমরা যদি মাউসের মাধ্যমে এভাবে ড্র্যাগ করে রোটেট করতে পারি সেটি অনেক বেশি ইজি হয়। যেন আমি যদি আবার এখানে অ্যাঙ্কর পয়েন্টটির পজিশনটিকে রিসেট করি তো আমি দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টটি লেয়ারের মাঝখানে চলে আসছে। এখন যদি আমি এই লেয়ারটিকে স্কেলিং করি তবে আমাদের এই স্কেলিংটি কিন্তু আমাদের অ্যাঙ্কর পয়েন্টকে বেস করে মাঝখান থেকে হয়ে থাকে। রোটেট করলেও আমাদের রোটেশনটিও এখন এই মাঝখানে সেন্টার করে আমাদের এই অবজেক্টটি রোটেট হয়। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের অ্যাঙ্কর পয়েন্টের ধারণা। তো এখন আমরা চাইলে আবার টোটাল জিনিসটিকে রিসেট করে দিতে পারি। এখানে আরেকটি ইম্পর্টেন্ট জিনিসও বলা দরকার, সেটি হচ্ছে আমাদের যে ট্রান্সফর্ম প্রপার্টিসগুলো থাকে এখানে এই 5টি প্যারামিটারকে কিন্তু আমরা কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে ওপেন করতে পারি। এখানে অ্যাঙ্কর পয়েন্টের যে শর্টকাটটি সেটি হচ্ছে আমাদের এ, স্কেলের শর্টকাট হচ্ছে এস, রোটেশনের কিবোর্ড শর্টকাট হচ্ছে আর, এবং অপাসিটির কিবোর্ড শর্টকাট আপনারা ভাবছেন ও হলেই ভালো হতো, কিন্তু অপাসিটির কিবোর্ড শর্টকাট হচ্ছে টি। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি আমাদের শর্টকাটগুলো কাজ করে কিনা। অ্যাঙ্কর পয়েন্টটি ওপেন করতে চাই, আমরা যদি এ প্রেস করি আমাদের অ্যাঙ্কর পয়েন্টটি ওপেন হবে। আমরা যদি এস প্রেস করি তবে আমাদের স্কেল প্রপার্টি অন হবে। পজিশনের জন্য আমরা যদি পি প্রেস করি তবে আমাদের পজিশন প্যারামিটারটি ওপেন হবে, এবং অপাসিটি প্যারামিটারটিকে যদি আমরা অন করতে চাই তবে আমাদের টি প্রেস করতে হবে। এখন আমরা যদি একটার বেশি প্যারামিটার অন করতে চাই সেক্ষেত্রে কোনো একটি প্যারামিটার অন থাকা অবস্থায় আমরা যদি শিফট বাটন প্রেস করে সেই প্যারামিটারটি শর্টকাট প্রেস করি তবে আমাদের সেই প্যারামিটারটি চলে আসবে। ধরুন আমরা যদি এখানে শিফট বাটন প্রেস করে অ্যাঙ্কর পয়েন্টের জন্য এ প্রেস করি তবে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট এবং অপাসিটি দুটি প্যারামিটারে চলে আসবে। আমি যদি আবার এখানে শিফট বাটন প্রেস করে এস প্রেস করি তবে আমাদের স্কেল প্রপার্টিটি চলে আসবে। আবার সবগুলো লেয়ার সিলেক্ট অবস্থায় আমরা যদি কোনো একটি স্পেসিফিক প্যারামিটার ধরুন পজিশনের জন্য আমরা পি প্রেস করি তবে আমাদের প্রত্যেকটি লেয়ারের পজিশন প্যারামিটার ওপেন হয়ে যাবে। শিফট বাটন প্রেস করে যদি আমরা এ প্রেস করি সেক্ষেত্রে আমাদের প্রতিটি লেয়ারের জন্য অ্যাঙ্কর পয়েন্ট এবং পজিশন এই দুটি প্যারামিটার অন হবে। আফটার এফেক্টস আসলে এরকম আরও বহু এফেক্টস থাকে, আমি তো মাত্র দুটি এফেক্টস নিয়ে আলোচনা করেছি। আপনারা বাসায় নিজেরা সেই এফেক্টসগুলো একটু প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের আরও ভালো ধারণা হবে।
আবার আফটার এফেক্টসে কিছু এফেক্টসের প্রিসেটও থাকে। যেমন আমরা যদি এখানে অ্যানিমেশন প্রিসেটে দেখি, এখানে অ্যানিমেশন প্রিসেটে আফটার এফেক্টসে প্রিমেড কিছু এফেক্টস করাই থাকে, যেগুলো আসলে এফেক্টসের বাইরে আলাদা কোনো এফেক্টস নয়। এগুলো হচ্ছে বিভিন্ন এফেক্টসের কম্বিনেশনে কিছু প্রিমেড প্রিসেট। আপনার সরাসরি এই প্রিসেটগুলো যদি কোনো একটি লেয়ারে অ্যাপ্লাই করে দেন, তবে সেখানে অ্যানিমেশনগুলো অ্যাপ্লাই হয়ে যায়। অ্যানিমেশন প্রিসেটের কাজগুলো আমি আসলে দেখিয়ে আর ভিডিওটি লম্বা করছি না, আপনারা নিজেরা এটা প্র্যাকটিস করে দেখবেন, খুবই ইজি। সেক্ষেত্রে আপনারা আমার থেকে ভালো বুঝতে পারবেন, কারণ তখন আপনারা নিজেরা প্র্যাকটিক্যালি কাজটি করে দেখবেন। এই টিউটোরিয়ালটিতে আমরা এফেক্টস সম্পর্কে আপনাদেরকে একটা ব্রিফ আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি এফেক্টসের এই টিউটোরিয়ালটি আপনাদের উপকারে আসবে এবং আপনাদের ভালোও লেগেছে। পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হবে। আফটার এফেক্টস প্র্যাকটিস করতে থাকুন এবং অবশ্যই সবাই ভালো থাকুন।